আজকের ভিডিও আমি নিয়ে এসেছি অষ্টম শ্রেণী 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের সিলেবাস ও কিছু সাজেশন টাইপ প্রশ্ন। তাহলে বন্ধুরা চলো আমি চটপট আমার ভিডিও শুরু করে ফেলি। ভিডিও শুরুর আগেই তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে, যারা তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও। আর তোমাদের কোন ক্লাসে কোন সাবজেক্টে কোন যদি কিছু প্রশ্ন উত্তর জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকে আমি ভিডিওটা শুরু করি। তোমাদের যে 2026-এর ভূগোলের অষ্টম শ্রেণী সিলেবাস, সেটা হচ্ছে প্রথমে তোমাদের 1 নম্বর অধ্যায় অর্থাৎ পৃথিবীর অন্দরমহল, দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী, আর তৃতীয় অধ্যায় শিলা। এই তিনটে তোমাদের প্রাকৃতিক দিকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর জন্য করতে হবে। আঞ্চলিক দিকে তোমাদের যে অষ্টম অধ্যায় আছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক, এই গেল তোমাদের 4টে অধ্যায়। এই 4টে অধ্যায় থেকে তোমাদের 3টে অধ্যায় থাকবে তোমাদের প্রাকৃতিক দিকে, আঞ্চলিক দিকের একটা অধ্যায়। মোট তোমাদের 4টে অধ্যায়ের পরীক্ষার প্রশ্ন পড়বে এর থেকে, আর নাম্বার থাকবে 30 আর সময় থাকবে 1 ঘন্টা। তাহলে বন্ধুরা তোমাদের এই 3টে অধ্যায় থেকে কি কি প্রশ্ন করতে হবে সেগুলো সম্পর্কে একটু আমি আলোচনা করে দিই। প্রথমে তোমাদের যে প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল, সেই অন্দরমহল অধ্যায় থেকে কিছু প্রশ্ন আমি আলোচনা করব। এখানে দেখো তোমাদের যে পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্ব কত, পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটার নাম, লাভা, ম্যাগমা এগুলো কাকে বলেও আসতে পারে, বা লাভা ম্যাগমার মধ্যে পার্থক্য, উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায়, ভূতাপ কি, এদিকে তোমার আছে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত, ঘনত্ব বলতে কি বোঝো, ভূমিকম্প তরঙ্গ কয় প্রকার ও কি কি, এবং কোন তরঙ্গ কোন কোন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ও কোন কোন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। এরপর তোমাদের ভূত্বক কাকে বলে, ভূত্বককে কয় ভাগে ভাগ করা হয়, শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য বা শিয়াল সীমা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়। এবার এখানে কতগুলো বিযুক্তি রেখা আছে, সেই বিযুক্তি রেখা যেমন হচ্ছে কোন কোন স্তরের মাঝে কোন কোন বিযুক্তি রেখা আছে, যেমন শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। এছাড়াও দেখো তোমাদের ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মুহুরভিষিক বিযুক্তি রেখা, প্রোফেসিমা ও নিফেসিমার মাঝে আছে রেফিসি বিযুক্তি রেখা। এগুলো খুব ভালো করে করবে। পৃথিবীর অভ্যন্তরের চিত্রটা পরিচ্ছন্ন করে আঁকার চেষ্টা করবে। গুরুমণ্ডল কাকে বলে, গুরুমণ্ডলে কি কি নিয়ে গঠিত, অ্যাস্টেনোস্ফিয়ার কাকে বলে, অ্যাস্টেনোস্ফিয়ার শব্দটি অর্থ কি, সান্ধ্য শব্দের অর্থ কি, শিলামণ্ডল বলতে কি বোঝো, কেন্দ্রমণ্ডল কাকে বলে, কেন্দ্রমণ্ডল কি নিয়ে গঠিত। এরপর তোমাদের আসছি আমি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অস্থিত পৃথিবী। এখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মণি সঞ্চরণ তত্ত্বটির প্রবক্তা কে, পৃথিবীতে কতগুলো পাত আছে, এর মধ্যে কটা বড় পাত, কটা মাঝারি পাত ও কটা ছোট পাত। এরপর অপসারীর যে সমস্ত পাত সীমানা অঞ্চলগুলো আছে, অর্থাৎ অভিসারী পাত সীমানা অঞ্চল, অপসারী পাত সীমানা অঞ্চল ও নিরপেক্ষ পাত সীমানা অঞ্চল, এবং এই 3টে পাত সীমানা অঞ্চলের চিত্রটা খুব সুন্দর করে তোমাদেরকে অভ্যাস করতে হবে। এরপর আসছি অগ্নুদ্গম। অগ্নুদ্গম কাকে বলে, সঞ্চয়জাত পর্বতকে আগ্নেয় পর্বত কেন বলা হয়, কয়েকটি সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। ভূগাঠনিক প্রক্রিয়া কাকে বলে, দিদার অগ্নুদ্গম বলতে কি বোঝো। এরপর আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা হয়, সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। এরপর আসছি দেখো এখানে পা হো আর আ আছে, এই দুটো এই যে পা হো আর আ এই দুটো সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়। ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের কেন্দ্র কি, ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে, ভূমিকম্পের কয়টি তরঙ্গ কি কি, এবং ভূমিকম্পের তরঙ্গগুলোর
চিত্রগুলো খুব সুন্দর করে অভ্যাস করবে। এরপর ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্পের তীব্রতা ও ক্ষয়ক্ষতি কিসের সাহায্যে মাপা হয়? প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কি বোঝো? সুনামি বলতে কি বোঝো? এবার ভূমিকম্পের বিপর্যয় ব্যবস্থাপনা। এরপর আসি শিলা। শিলা কাকে বলে? শিলা কয় প্রকার ও কি কি? সচ্ছিদ্রতা বলতে কি বোঝো? প্রবেশ্যতা বলতে কি বোঝো? আগ্নেয় শিলা কাকে বলে? আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা কেন বলে? আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। নিঃসারী শিলা উদ্ভিদী শিলার মধ্যে পার্থক্য লেখো। নিঃসারী শিলা ও উদ্ভিদী শিলা উদাহরণ দাও। পাতালিক ও উপপাতালিক শিলা কাকে বলে? আগ্নেয় শিলার বৈশিষ্ট্য লেখো। গ্রানাইট ও ব্যাসল্ট শিলাগঠিত অঞ্চলে ভূমিরূপ কিরকম হয়? পাললিক শিলা কাকে বলে? উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো। জীবাশ্ম বলতে কি বোঝো? রূপান্তরিত শিলা কাকে বলে? রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য এবং কয়েকটি গুরুত্বপূর্ণ রূপান্তরিত শিলার নাম। শিলাচক্র কাকে বলে? কার্স্ট ভূমিরূপ বলতে কি বোঝো? স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট কি? এরপর আসি শিলা গঠনকারী খনিজ যে পদার্থগুলোর নাম। লৌহ কি? ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়? ভারতের প্রতিবেশী দেশসমূহ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়ের মধ্যে তোমাদের নেপাল, এক নজরে নেপালটা খুব ভালোভাবে তোমরা দেখে নেবে। এখানে নেপালের প্রধান নদী, রাজধানী, ভাষা, শহর, নেপালের প্রধান প্রধান পর্যটন শিল্পগুলোর নাম। ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্প। এক নজরে ভুটান, বাংলাদেশ, বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্পের পরিচয় দাও। মায়ানমার এক নজরে, মায়ানমারের খনিজ ও বনজ সম্পদ সম্পর্কে যা জানো লেখো। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ, প্রধান নদী, রাজধানী। দারুচিনি দ্বীপ কাকে বলা হয়? গ্রাফাইট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোন জায়গা? শ্রীলঙ্কার কৃষিজ খনিজ সম্পদ সম্পর্কে যা জানো লেখো। পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ সম্পর্কে যা জানো লেখো। ভারত কোন জায়গা থেকে কোন জিনিস আমদানি করে ও কোথায় কোন জিনিস রপ্তানি করে? পাকিস্তানে এক নজরে। আমি আশা করছি এই প্রশ্নগুলো তোমরা যদি মন দিয়ে করো, তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ, তোমরা এখান থেকে অনেকটাই কমন পাবে। তোমাদের 30 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টার পরীক্ষা। আর এই 4টে অধ্যায় তোমরা খুব সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোসংযোগ করে যদি পড়ো, এর মধ্যে তোমরা কমন পাবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হয় পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।